সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন ভাজা কীভাবে বাসায় সহজে তৈরি করতে পারবেন সেই রেসিপি দেখব। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আমার রেসিপিটিতে। এখানে নিয়েছি আমি একটি বেগুন, গোল করে কেটে নিয়েছি। কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ, আপনারা যেটা লাগবে সেটা দিবেন। হাফ চামচের মতো জিরার গুঁড়ো, হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো, এখানে দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চামচের মতো, হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতো, দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো আমি বেসন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুনের পেস্ট বাটা। এখন দিয়ে আমি সবগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। ডলে ডলে ভালোভাবে মেখে নিতে হবে। দেখতে পারতেছেন আমি কীভাবে মেখে নিয়েছি। সবগুলোকে মেখে নিব। এখন চলে যাব আমি, আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব ভেজে নেব আমি। এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। এখানে এখন এক এক করে সবগুলোকে দিয়ে দিব। আশা করি আমার রেসিপিটি দেখে বাসায় তৈরি করে দেখবেন, অনেক মজা হবে। এক এক করে সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা সাহায্যে উল্টিয়ে দেব। এভাবে করে আমি কিন্তু চুলার আঁচটা হালকা মিডিয়াম আঁচে রেখেছি, তা না হলে কিন্তু পুড়ে যাবে। সবগুলোকে এভাবে করে 2-3 বার করে ভেজে নেব আমি। আবার উল্টিয়ে দিচ্ছি, দেখুন এভাবে করে ভালোভাবে ভেজে নেব। আশা করি দেখেই বুঝতে পেরেছেন আমি কীভাবে করে নিচ্ছি, অনেক সহজ। এখন আমি এগুলোকে চেপে চেপে একটু করে নিচ্ছি, হয়ে গেছে কিন্তু। এখন সবগুলোকে উঠিয়ে নেব। সবগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বেগুন ভাজা। এটা গরম ভাতের সাথে এমনভাবে জমবে না, বাসায় তৈরি করে দেখবেন। অনেক লোভনীয় হয়েছে, তাই না? আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।